যার ভয়ে পালাচ্ছ তুমি সেই মা যোগাদ্দা আমি। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে আছি, সেই যোগাদ্দা মায়ের মন্দিরে। এ যদি বহু ইতিহাস পুরনোর দিকে যাই, এই মন্দিরে হতো কিন্তু নরবলি। তাই এইখানকারই সেই নরবলি সম্বন্ধে দুটো একটা কথা আমরা এখানকার যারা সেবায়িত রয়েছেন বা কর্তৃপক্ষরা রয়েছেন তাদের কাছ থেকে দুটো একটা কথা জানবো। আচ্ছা, নমস্কার দাদা। বলছি, এই মন্দিরে নাকি আগে নরবলি হতো? হতো, অতীতে নরবলি হতো এখানে। আচ্ছা অর্থাৎ মায়ের যখন প্রথম আবির্ভাব হয় সেই সময় এখানকার রাজা ছিলেন হরিদত্ত। তিনি স্বপ্নাদেশ পান মায়ের কাছ থেকে যে আমি তোর কাছে এসেছি, তুই আমাকে পুজো কর, প্রত্যেক দিন নরবলি দি। তিনি তখনকার রাজা, জমিদার রাজা। তার যে 6টি ছেলে না 7টা ছেলে ছিল, একে একে বলি হয়ে যাওয়ার পর গ্রামের মানুষদের পালা করে দিলেন। পালা করার পরে পালা পড়তে পড়তে একদিন পুরোহিত চক্রবর্তী মশাই তাদের পালা পড়ে গেল। তার আবার একটি সন্তান। তিনি ভেবেচিন্তে কিছু ঠিক না করে মনস্থ করলেন যে এখান গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়াই ভালো। গ্রামের পূর্ব দিকে দিয়ে উনি পালিয়ে যাচ্ছেন। এই আমাদের এখান থেকে প্রায় বোধহয় 1-2 মিটার দূরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেইখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে উনি স্বপ্ন দেখছেন যে একজন বুড়ি তার কাছে এসে জিজ্ঞাসা করছে যে তুই এখানে কি করছিস। তাহলে বাবা, এই পাশের গ্রামে একটা রাক্ষসী এসেছে, সে দৈনিক একটা করে নরবলি চায়, তা পালা করে দিয়েছে রাজা। তা আমার ছেলের পালা পড়েছে, আমার তো একটি ছেলে, তাই সেই ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। তখন মা বলেন যে ভয়ে পালাও তুমি সেই মা যোগাদ্দা আমি। তা ব্রাহ্মণ বললেন আমি কি করে বুঝবো যে তুই সেই যোগাদ্দা? তাহলে কি প্রমাণ চাস বল। তাহলে আশ্বিনের অম্বিকা মূর্তি যদি আমি দেখাতে পারো, অর্থাৎ কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব মিলিয়ে সেই মূর্তি যদি তুমি আমাকে দেখাতে পারো, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি আমাদের মা যোগাদি। সঙ্গে সঙ্গে সেই মূর্তি ধারণ করলেন। তখন ব্রাহ্মণ কি করবে, ব্রাহ্মণ সব ভুলে গেছে। উনি স্তব স্তুতি আরম্ভ করলেন। সেই স্তব স্তুতি আরম্ভ শেষ হলো। তারপরে মা বললেন যে যা, তুই নিশ্চিন্তে ঘরে ফিরে যা, আর আমি নরবলি আজ থেকে খাবো না। তা বললে তুই না খাবে না, কিন্তু যা নরবলি নিয়েছো সেগুলো কি হবে? তাহলে কেউ কোনো প্রশ্ন করবে না, সব আস্তে আস্তে ফিরে যাবে। সেই থেকে নরবলি বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমরা একটা শুনেই আছি যে যার ভয়ে পালাচ্ছ তুমি সেই মা যোগাদ্দা আমি। তোর এখানকারই মন্দির কর্তৃপক্ষরা মুখ থেকে জানলাম। এবং এই মন্দিরকে জুড়ে শুধু একটা নয়, এরকম বহু হাজারো পৌরাণিক কাহিনী আমরা শাস্ত্রের মধ্যে জানতে পাই। এবং আরো জানি যে এটা 4টে মহাপীঠের মধ্যে এটি কিন্তু একটি পীঠ। আচ্ছা, এখানে যদি কোনো ভক্তরা আসে, হয়তো অনেক দূর থেকে আসলো, যারা হয়তো একদিনে তার বাড়ির গন্তব্যে ফিরে যেতে পারবেন না, তারা কি এখানে থাকার ব্যবস্থা আছে? সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে। থাকা, খাওয়া, এসি ঘর, নন এসি ঘর, অর্ডিনারি ঘর, পুজো দেওয়ার ব্যবস্থা, ভোগ খাওয়ার ব্যবস্থা, সব ব্যবস্থা এখানে আছে। আচ্ছা, তা এখানে যারা থাকবেন তাদের মানে থাকার যে কি তিনি আসার আগে এখানে আমাদের ফোন নাম্বার আছে, সেই ফোনে বুক করবেন ঘর। ঘর বুক করে চলে আসবেন, এখানে থাকবেন, পুজো দেবেন, ভোগ খাবেন, ইয়ে করবেন। আর তারা যে পরিচিতি তাদের হচ্ছে গিয়ে আধার কার্ড। মেল ফিমেল এলে দুজনেরই আধার কার্ড চাই। আচ্ছা, আর বলছি এখানে ভোগ খাবার দক্ষিণা কত লাগে? দক্ষিণা বর্তমানে 60 টাকা। 60 টাকা? হ্যাঁ, বর্তমানে 60 টাকা, বর্তমানে 60 টাকা। আর আপনারা কোনো ভক্ত যদি অনেক দূর দূরান্ত থেকেও আসেন, তাদের জন্য কিন্তু রয়েছে খুব সুন্দর একটি থাকারও ব্যবস্থা। এখানে রয়েছে এসি নন এসি রুমের ব্যবস্থা, রাত্রে এবং দিনের ভোজনের ব্যবস্থা, দুপুরে মায়ের প্রসাদেরও ব্যবস্থা আছে। তো আমি স্ক্রিনে আপনাদের এখানকার মন্দির কর্তৃপক্ষ বা যারাই রয়েছেন তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই সাথে আপনাদের পরিচয়পত্রটা অনিবার্য, এটা আনতেই হবে, বাধ্যতামূলক। এখানে আধার কার্ডই এখানে কিন্তু বাধ্যতামূলক, আধার কার্ড আনতেই হবে। এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। তো অবশ্যই একবার আসুন ক্ষীরগ্রাম মা যোগাদ্দার মন্দিরে, আসুন, এক শান্তি পরিবেশ, নিরিবিলি জায়গা। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সফরে।